বাইরের জায়নামাজটা ওই ঘরে দেয়, ওই ঘরে জায়নামাজটা বাথরুমটা বলুন খোলা, কোনটা বলুন ঠিক আছে, খালি ওয়ার্ডি ভাঙে না, খালি সেলামও ভাঙে ঠিক আছে। মেশিন ওই ফ্রিজ ফ্রিজ পুজো কি অবস্থা হয়েছে? নতুন ফ্রিজ 1 মাস হয় না কেন? হাতাই লই গেছে আগেই, আগে নিয়েছে হাতাইয়া, আর পাতিলারি যা আসলে সব লই গেছে আগে, আগে সব লই গেছে। আমাকে গলে মানে দেন সব পাতিলের যত আসলে আমার বালতি দিলাম সব লই গেছে আগে, আগে ঘর লই গেছে। পুরো ছাই গেছে। তারপর আবার যেন আসছে কয় কি সবাই কয় লোডশেডিং হয়েছে, তাই এবার আমি বাড়িতে ঢাকা গেছি, হেলে গিয়ে আমি ঘরের সব ফ্রিজের লাইন টেন বন্ধ করে তুই কাটা আমার সেলাই মেশিনগুলো পুড়িয়ে লাগছে, সব পুড়িয়ে লাগছে, তেরান পুরোটা। আগে ঘরের ভিতরে ঢুকতে মালামাল সব নিয়ে গেছে, কোনটা মনটা যা আছে সব নিয়ে গেছে আগে গেছে। করিস এত দূর আয় না আমার নাম দুলু বেগম, রাজাপুর সরকারি ডিগ্রি কলেজে আমি বিপি সম্পত্তিতে থাই। ডিসিএর কাজ ছিল যে 5 রমজানে, 6 রমজানে আমি ঢাকা গেছি, আর কালকে রাত্রে আমি খবর শুনি যে আমার ঘর বাড়ি সব জ্বালাই দিয়েছে। কারা গেছে একটার আমি কইতে পারি না, কিন্তু এর আগে এক ফিট দিয়েছে ঘর জ্বালাইয়া, এর ভিডিও আমার দ্বারা আছে, কিন্তু এই সময় কেছে লোডশেডিং হয়েছে। আমি এইবার যে ঢাকা গেছি সমস্ত সব কিছু বন্ধ করে থুয়ে গেছি, কাটাউট উড়ে থুয়ে গেছি। এবার আমার ঘরে পেট্রোল দিয়ে ঘর দিয়ে আগুন জ্বালাই গেছে। দেশে হলে যে আমার শত্রু আর কেউ নেই। কলেজের ভিতরে আমার শত্রু যদি থাকতো তাহলে আমি বড় মাইলেই থাকতে পারতাম না। আমার শত্রু 2 জন, নাহার আর হলে যে সোবান। কি ছিল আমার ঘরে আসলে হলে যে সেলাই মেশিন কাজ করিয়া খাইতাম আমি মারি পোলা লইয়া, আর ট্রাং, 3টে খাট, তারপরে ফ্রিজ, অড্ডোরপ, একটা আলমারি, একটা শোকেস, তারপরে হলে যে কোনটা কুড়া দান কাশির হ্যাঁ অভাব আসলে না, অনেক কিছু আসলে, কাপড় চুপড়। আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে, যত যন্ত্রপাতি সব আসলে ঘরে, কোনো তো অভাব আসলে নেই। 14 বছরের সংসারে কম থাকে মানুষের, সবই আসলে। আমার 3টে সন্তান, 14 বছরের সংসার, কম তো আর আসলে না। আমার ঘরে সব জ্বালাইয়া লাইছে পেট্রোল দিয়ে। আগুন দেশে হলে যে আগে হলে যে ওই জায়গায় বেড়া ভাঙছে, বেড়া ভাঙলে ওই জায়গায় উঠছে, উঠ দিয়ে তারপরে ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকে জায়নামাজ পাইছে ঘরের ভিতরে। এই জায়নামাজটা আবার ওই পাশের ঘরে একটা খালি ঘর হালাই থুইছে পর তারপর ঘরের মধ্যে পেট্রোল দিয়ে তারপর আগুন জ্বালাই দিয়েছে। 10 মিনিট সময় লাগে না ঘর আগুন পুড়িয়ে যেতে। কেউ যে ফায়ার সার্ভিস ফোন দেবে, ফায়ার সার্ভিসের কর সময় দেয় না, এর মধ্যে ঘর জ্বললি পুড়িয়ে শেষ হয়ে গেছে। কি হয়েছিল ঘরের মধ্যে? কোনো লোক টোক ঢুকছে? কোনো মালামাল নেই সেরকম মনে হয়? হ্যাঁ, সব মালামাল আগে নিয়ে গেছে, আগে মালামাল নিয়ে গেছে, তারপরে ঘরে আগুন দিয়েছে। প্রায় আমার 5 থেকে 5.5 লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘর দুয়ার লইয়া আমার 5 থেকে 5.5 লাখ টাকার ক্ষতি হয়েছে, বেশি হয়েছে। আরো বাথরুম মতন ভাঙ্গে লাইছে, হেরাই ভাঙছে। তারাপির পর সবাই যে ঘুমাই রয়েছে, কেউ খবর কেরা লয়, হেরাই নিরিবিলি ভাঙছে। 2 জন নাইট গেট আছে, রাইতে 11:30 12:15 এই বাড়ির ভিতরে আগুন লাগছে। এই এলে কলেজটা, এই যে বাড়িটা, এই বাড়িটা জ্বলে গেছে। হেরা কি দেখে নাই? হেরা তো দেখছে নিশ্চয়ই। ওই পাশের মহিলা জানলা দিয়ে রাত্রে বাইরে নামছে, এই সময় জানলা দিয়ে দেয় একজন ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, টিন সব ছেড়ে। তখন হেলে হেরা ফোন করে আনছে, কিন্তু হেরা নামে নাই। হেরা আছে কলেজ কর্তৃপক্ষ ষড়যন্ত্রে আছে। এই জমি লই হেরা হলে যে আমার বেটু দিয়ে ছেলে। তারপরে আমি এলে যে সরকারি জমি বিপি সম্পত্তি, আমি এলে যে টিউনো স্যারের কাছে